একটা নারী তার স্বাধীনতাটা কখন হারায় জানেন? তার বিয়ের পর। বিয়ের পরপরই একটা মেয়েকে তার স্বাধীনতা থেকে পরাধীনতায় চলে যেতে হয়। সে চাইলেই তার খেয়ালখুশি মতো কিছু করতে পারে না, কোথাও যেতে পারে না। এটা একটা আমাদের সমাজের ব্যাধি। সবাই তাদের মেয়েদেরকে স্বাধীনতা দিতে পারে, কিন্তু ছেলের বউদের স্বাধীনতা তো বহুত দূর। একটু কিছু চাইলেও সেটা দিতে নাকচ করে দেয়। আসসালামু আলাইকুম, রাহিস মাম গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু পান্তা ভাত খেয়ে নিলাম, আর খাওয়া শেষ করে ওদের জন্য রান্না করে নিচ্ছি। এই যে আমি আজকে ভর্তা করে নেব, সেই ভর্তাটাই একটু মেখে নিচ্ছিলাম। আমি মরিচগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন মরিচগুলো ভেঙে নিচ্ছি। আমি আজকে আলু ভর্তা, শুটকি ভর্তা, চেপা ভর্তা আর সাথে করে নেব মরিচ ভর্তা। ভর্তা খেতে সত্যি সবারই অনেক বেশি ভালো লাগে। একদমই ভর্তা দেখলেই জিভে পানি চলে আসে, যেমনটা না টক দেখলে আসে। আমি মরিচগুলো মাখাতে মাখাতেই আপনাদেরকে সেই পুরনো অনুরোধটা করতে চাই। যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওতে কিংবা কথায় কোনো ভুল হয়ে থাকে, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি এই যে আলুটা আগে ম্যাশ করে রেখেছিলাম, আর সেই মরিচ থেকে কিছুটা মরিচ নিয়ে আলু ভর্তাটা মেখে নিচ্ছি। আজকে আমাদের সকালের খাবারে ছিল 4 রকমের ভর্তা, আর আলহামদুলিল্লাহ ভর্তাগুলো দেখে রাহির আব্বু অনেক আনন্দ পেয়েছিল আর অনেকটাই খুশি হয়েছিল। স্বামীর মন জয় করার একমাত্র অবলম্বন হলো ওনার পছন্দের রান্নাগুলো করা। ওনার পছন্দের রান্না করে ওনার কাছে যা চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যায়। স্বামীদেরকে একমাত্র ওদের পছন্দের রান্না করেই ওদেরকে দুর্বল করা যায়। আমার ভর্তাটা করা শেষ হয়ে গিয়েছে, আর এখন ভর্তাটা আমি রেখে দেব। আমি ওই দিক দিয়ে যে শুটকি ভর্তা করেছি সেটাকেও রেখে দিয়েছি, আর এখন যে মরিচ ভর্তাটা বাকি রয়ে গেছে সেটাকে এক কোণে রেখে দেব। আর আমি পরবর্তীতে চেপা ভর্তা করে নিয়েছিলাম, সেটাকে আর এই বাটিতে রাখা হয়নি, আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। ভর্তা দেখে যদি কারো জিভে পানি চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী না। আমি যে 4 রকমের ভর্তা করেছি, আর এই যে এটা হলো আমার ভর্তার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সকালের খাবারটা একদমই যেন মন মাতানো একটা খাবার ছিল। এই খাবারটা খেতে আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি একটু বাহিরে যাব, বাহিরে যাওয়ার আগে আমি অল্প ভাত খেয়ে নিচ্ছি, কারণ আমি কোথাও যাওয়ার আগে আমি ঘর থেকে কিছু একটা খেয়ে বের হই। আর আজকে কী খাবো চিন্তা করতে করতে ভাবলাম যে ভাতেই খেয়ে নেই। যদিও আমি বিয়েবাড়িতে যাব, আর বিয়েবাড়িতে যাওয়ার আগে আমি খেয়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে বিয়েবাড়িতে যাওয়ার অনেকক্ষণ পর আমাদেরকে খাবার দেওয়া হয়, যার কারণে অনেক সময় পেটের মধ্যে ক্ষুধা লেগে যেতে পারে। তাই আমি আগেই এই প্রসেসটা করে নেই। আমরা বের হয়ে গিয়েছি, আজকে রাহির আব্বুর এক কলিগের বিয়ে, যার কারণে ওনার বিয়েতে আমরা যাচ্ছি। যদিও বিয়েবাড়িতে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ যেহেতু আমি ওই জায়গায় প্রথমবার
গিয়েছি। আবার আমি তো কাউকে তেমন একটা চিনি না, যেহেতু রাহির আব্বুর কলিগ, তাদের সাথে আমার তেমন একটা পরিচয় নেই, যার কারণে দেখা যায় যে ভিডিও করা হয়নি। আর এই যে আমি জাস্ট এতটুকু ভিডিও করতে পেরেছিলাম। এটা হলো বউ, আর বউকে এখনও সাজানো হয় নাই, ওর বর এখন পর্যন্ত আসে নাই। চলে আসলাম বাসায় এসে আমি সন্ধ্যায় একটু চা করে নিচ্ছি। আমি ভিডিওর প্রথমেই যে কথাগুলো বলেছিলাম সেটা কিন্তু এই বিয়ের বাড়িতে যাওয়ার জন্যই বলেছিলাম, যে আজকেও একটা মেয়ে তার স্বাধীনতা হারিয়েছে। স্বাধীনতা এমন একটা জিনিস যা কখনো যদি হারিয়ে যায় সেটা আর পরবর্তীতে নিজের করে পাওয়া যায় না। একটা মেয়ে বিয়ের পর তার হাজব্যান্ড কিংবা তার হাজব্যান্ডের পরিবারের সবার কথা মতোই কিন্তু চলতে হয়। নিজের ইচ্ছাটাকে একদমই কবর দিয়ে দিতে হয়। তাই প্রথমেই বলেছিলাম যে মেয়েদের স্বাধীনতা বলতে কিছু নেই। যাই হোক, আমি চা বানিয়ে নিয়েছি আর সাথে কয়েকটা বেগুনি বানিয়ে নিয়েছিলাম। রমজান তো চলেই গেল, কিন্তু বেগুনি খেতে মাঝে মাঝে ইচ্ছে করে, যার জন্য আমি বেগুনি বানিয়ে নিয়েছি। আর এটাই ছিল আমাদের আজকের বিকালের নাস্তা। যদিও পরবর্তীতে চাটা আর আমি খেতে পারি নাই, রাহি খেয়ে নিয়েছিল। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।